দেশের খবরে আপনাদের স্বাগত। আমি শুভ্র রয়েছি, সঙ্গে নজর রাখবো হেডলাইন্সে। বেরেলির মৌলানাকে হুঁশিয়ারি, কে ক্ষমতায় আছে যেন মাথায় থাকে, বদ অভ্যেস পাল্টে দেব বললেন যোগী আদিত্যনাথ। আই লাভ মোহাম্মদ ইস্যুতে গ্রেপ্তার তৌকির খান। অসমের বোরোল্যান্ডে পরাজিত বিজেপি, কমল আসন, সাফাই হিমন্ত বিশ্ব শর্মার। কোনো আসন পেল না কংগ্রেস, প্রাক্তন জঙ্গি নেতা দখলে কাউন্সিল। যোধপুর জেলে সোনাম ওয়াংচুক, টানা জেরা গিয়েছিলেন বাংলাদেশ পাকিস্তানের, দাবি লাদাখ পুলিশের 6 অক্টোবর বৈঠক। কাল এশিয়া কাপের ফাইনাল, ফের ভারত পাকিস্তান মুখোমুখি। এই টুর্নামেন্টে 3 বার শান্তি বজায় রাখার আহ্বান আইসিসির। আসছে বিস্তারিত খবরে। বেরেলির মাওলানা যেন মনে রাখেন কে ক্ষমতায় রয়েছেন। দীর্ঘদিন ধরে বদ অভ্যাস চলছে, ভবিষ্যৎ প্রজন্ম যেন আর কোনো বদ অভ্যাস না করতে পারে, সেজন্য যথাযথ ব্যবস্থা নেব বললেন যোগী আদিত্যনাথ। মাওলানা যেন মনে রাখেন কে ক্ষমতায় রয়েছেন বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, গতকাল বেরেলিতে যা হয়েছে তা সবাই দেখেছেন। কিছু মানুষ তাদের স্বভাব বদলাতে পারলেন না, পুরনো অভ্যাস বদলাতে গেলে সময় প্রয়োজন হবে। देखा होगा कल बरेली के अंदर हो मौलाना भूल गया कि शासन किसका है। वो ये मानता था धमकी देंगे और हम जबरदस्ती जाम कर देंगे। हमने कहा जाम नहीं होगा, कर्फ्यू भी नहीं लगेगा, लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी। क्या तरीका है जी? आप सिस्टम को ब्लॉक करना चाहते हैं, और यह प्रवृत्ति थी यूपी के अंदर। 17 के पहले यही होता था, और हम इसी बात को कह सकते हैं कि 17 के बाद हमने कर्फ्यू भी नहीं लगने दिया, लेकिन ऐसे बैरियर को चुन चुन करके वे जिस प्रकार की भाषा को समझते थे उस प्रकार की भाषा से उनको समझा करके उसको उसकी सजा दिलाने का काम भी किया है। और उत्तर प्रदेश की ग्रोथ स्टोरी यहीं से शुरू होती है। अगर आजादी के समय, मैं उससे पहले नहीं जाता, लेकिन 1947 में भारत आजाद हुआ, अगर उस समय भारत की इकोनॉमी में भारत का उत्तर प्रदेश का कंट्रीब्यूशन 14% था, तो ये 14% फिर से होना चाहिए। और 14% नहीं होना चाहिए, बल्कि जितनी आबादी है उत्तर प्रदेश की, उत्तर प्रदेश उतना कंट्रीब्यूशन करता हुआ दिखाई दे। গতকাল আই লাভ মোহাম্মদ আর আই লাভ মহাদেব ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এরা সবাই মুসলিম সম্প্রদায়ের। যোগী আদিত্যনাথ বলেন, যারা যে ভাষা বোঝেন সেই ভাষাতেই শিক্ষা দিতে হবে, যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে উত্তরপ্রদেশে কারা ক্ষমতায় রয়েছেন। গতকাল ইত্তেহাদি মিলাদের প্রধান তৌকির রাজা খান আই লাভ মোহাম্মদ ক্যাম্পেইনের ডাক দিয়েছিলেন। আজ তৌকির রাজা খানকে গ্রেপ্তার করা হয়েছে। বিকশিত ইউপির অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেন, 2017 সালের আগে উত্তরপ্রদেশ আর 2017 সালের পরের উত্তরপ্রদেশ এখন আলাদা। যারা অশান্তি করছে তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বুলডোজার দিয়ে। গতকালের ঘটনায় বহু মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বোরোল্যান্ডে আসন কমল বিজেপির, গতবারের চেয়ে 4টে আসন কম পেয়েছে তারা। বোরো টেরিটোরিয়াল কাউন্সিলের দখল নিল প্রাক্তন জঙ্গি নেতার দল। 3 বার প্রচারে গিয়েও আসন বাড়াতে পারলেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বোরোল্যান্ড নির্বাচনে বিজেপির আসন গতবারের চেয়ে কমেছে। গতবার বিজেপি পেয়েছিল 9টা আসন, এবার তারা পেয়েছে 5টা আসন। বিজেপির জোটসঙ্গী ইউপিপিএল পেয়েছে 7টা আসন। কংগ্রেস কোনো আসন পায়নি। গতবার কংগ্রেস 1টি আসন পেয়েছিল, পরে কংগ্রেসের জয়ী প্রার্থী যোগ দেন বিজেপিতে। এবার তিনিও পরাজিত হয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট। 40টা আসনে নির্বাচন হয়েছিল, তার মধ্যে 28টি আসন পেয়েছে বিপিএফ। তাদের নেতা হাগ্রামা মাহিলারি একসময় ছিলেন জঙ্গি নেতা। সম্ভবত তিনি বোরো টেরিটোরিয়াল কাউন্সিলের দায়িত্ব নিচ্ছেন। বিপিএফ রাজ্যে এনডিএর জোটসঙ্গী হলেও এবার আলাদাভাবে লড়াই করেছিল। পরাজিত হওয়ার পর বিজেপি নেতারা বলেছেন, জুবিন গর্গের মৃত্যুর পর এই নির্বাচন নিয়ে তারা সময় দিতে পারেননি। Hagrama Mohilari is a partner of us. Yes, sir. He came to my residence early in the morning, around 4 a.m. itself, after his win, and he will remain with us. So, absolutely, when BPF is with BJP, there is absolutely no problem. He came to my residence after he wins. He came to my residence at 4 a.m. He offered gratitude to all of us. And he said that we'll work together. I think. Sir, Congress is making some claim in Assam that Gaurav Gogoi jadoo chal gaya KBTAD mein. জুবিন গাৰ্গৰ যদি দুৰ্ঘটনাটো নহ'লহেঁতেন, আপোনালোকে যদি ৰিজাল্টত চাই বিজেপিয়ে কোনোবা চিটত 150 ভোটত হাৰিছে, 200 ভোটত হাৰিছে, কাৰণ আমি শেষৰ 3 দিন গুচি আহিলোঁ। কাৰণ আমি ৰাজনীতিতকৈ জুবিনৰ দুৰ্ঘটনাটোক বেছি গুৰুত্ব দিলোঁ। যদিও 2 দিন আগে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন বিজেপি ও জোট সঙ্গীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। লাদাখের প্রতিবাদী আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুককে রাজস্থানে নিয়ে গেল পুলিশ।
টানা জেরা চলছে তার। পুলিশের দাবি পাকিস্তান আর বাংলাদেশে গিয়েছিলেন তিনি। লাদাখের প্রতিবাদী মুখ সোনাম ওয়াংচুককে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানের যোধপুর জেলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সোনাম ওয়াংচুক পাকিস্তানে গিয়েছিলেন, তারপর বাংলাদেশেও গিয়েছিলেন তিনি। লাদাখ পুলিশের প্রধান বলেছেন সোনাম ওয়াংচুক তার বিক্ষোভের ছবি পাঠিয়েছিলেন পাকিস্তানে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে জেনজিদের প্রতিবাদের পর তিনি লাদাখে জেনজিদের প্রভাবিত করতে পেরেছিলেন। সেদিন পুলিশ গুলি চালিয়েছিল আত্মরক্ষার স্বার্থে। যদি পুলিশ গুলি না চালাতো তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হতো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সোনাম ওয়াংচুকের স্বেচ্ছাসেবী সংগঠনে অর্থ এসেছিল সুইডেন থেকে। গত 5 বছরে তিনি 6 বার আমরণ অনশনে বসেছেন। লাদাখ পুলিশ জানিয়েছে তার মদতেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়। ঘটনায় 70 থেকে 80 জন পুলিশকর্মী আহত হয়েছেন। কেউ চান না পুলিশকর্মীর মৃত্যু হোক। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। কংগ্রেস নেতাকে খুনের জন্য সুপারি দেওয়া হয়েছে বললেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদে কংগ্রেস নেতাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল এবং পুলিশের মদতে নতুন করে একটা অভিযান শুরু করছে। সেটা হলো কংগ্রেসের যেখানে যেটুকু নির্বাচিত প্রতিনিধি এখনো টিকে আছে তাদেরকে যেমন করে হোক তৃণমূল পার্টিতে সামিল করতে হবে। তার জন্য ভয়, ভীতি, প্রলোভন দেখানো শুরু হয়ে গেছে। এটা যে তাদের নির্বাচনের প্রস্তুতি, মানে দেখাবে যে নির্বাচনের আগে কংগ্রেসের বাকি যা ছিল সেটাও তৃণমূলে চলে এলো, অতএব নির্বাচন করার দরকার নেই। এটা প্রমাণ করার জন্য তারা এখন মাঠে ময়দানে কংগ্রেসের যেখানে যেটুকু নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরকে তারা ভয়, ভীতি, প্রলোভন দেখিয়ে তাদের দলে টানবার চেষ্টা করছে। নাম্বার 1। নাম্বার 2, জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, জমি মাফিয়াদের বিরুদ্ধে বলবার হিম্মত রাখার জন্য, জমি মাফিয়াদের বিরোধিতা করার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার চুয়াপুরের তাকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা এই কথা প্রশাসনকে জানিয়েছি। যারা সত্যেন চৌধুরীকে খুন করেছিল তারাই আমাদের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যকে শুধুমাত্র জমি মাফিয়াদের বিরুদ্ধে তার বিরোধিতা করার জন্য চুয়াপুরে তাকে খুন করার চেষ্টা হচ্ছে। ইসলামিয়া হাসপাতালের তরফে পুজোর সময় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে পার্ক সার্কাস ময়দানে। পুজো দর্শনার্থীদের যাবতীয় চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। बहुत अच्छा ये इस्लामिया हॉस्पिटल ने स्टेप लिया, जहाँ पर पूजा के मौसम में हजारों लाखों आदमी कलकत्ता में आते हैं। तो रोहित हमारे हैदर साहब, अमीरुद्दीन बॉबी साहब, रोहित सब मिल के ठीक किया है जो, और नासिर साहब सब मिल के ठीक किया है जो यहाँ पर क्यों ना हम खिदमत करते हैं। इस्लामिया हॉस्पिटल इस्लाम के नाम में खिदमत, और ये खिदमत जितना होगा उतना हमारे इस्लामिया हॉस्पिटल का जो मकसद है खिदमत करना, इसका मतलब है परवरदिगार को खुश करना, इंसानियत का काम करना, परवरदिगार को खुश करना। ये काम इंशाअल्लाह ताला इस्लामिया हॉस्पिटल कर रहा है। और पूजा के जो ये माहौल में लाखों आदमी जो आएंगे, रात में कोई परेशानी हो, किसी को कोई दरकार हो, तो इस्लामिया हॉस्पिटल हाजिर रहेगा उसके सेवा करने के लिए यहाँ पर और पार्षद दोनों जगह। और लाखों आदमी यहाँ पर कोई किसी को दवाई का दरकार होगा, किसी को ट्रीटमेंट का दरकार होगा, किसी को पानी का दरकार होगा, सब लेके इस्लामिया हॉस्पिटल, दोनों हॉस्पिटल के सामने ये कैंप चलेगा और इसी से हमारे भाईचारा बढ़ेगा। কাল এশিয়া কাপের ফাইনাল ফের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে আইসিসি। কাল দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে নামছে ভারত ও পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক অসন্তোষ এখন মাঠের মধ্যেও। ইতিমধ্যেই একে অপরের বিরুদ্ধে অসৌজন্য দেখিয়ে শাস্তি পেয়েছে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। আইসিসি সবাইকে বারণ করেছে কোনো রকম রাজনৈতিক মন্তব্য না করতে বা এমন কোনো অঙ্গভঙ্গি না করতে যা ক্রিকেটের সঙ্গে যায় না। ভারত ও পাকিস্তান দুই দেশের কাছেই এই ফাইনাল আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে। ভারত গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন, সূর্য, গিল, অভিষেকদের কাছে ট্রফি ধরে রাখার মরিয়া লড়াই। অন্যদিকে পাকিস্তান এর আগে দুটো সাক্ষাতের সবকটিতেই ভারতের কাছে হেরেছে। তাদের কাছে লক্ষ্য শুধু ফাইনাল জেতা নয়, ভারতকে হারানোটা পাকিস্তানের কাছে সবচেয়ে বড় টার্গেট। পাকিস্তানের ব্যাটিং এমন কিছু আহামরি নয়, তুলনায় ভারতীয় ব্যাটিং শক্তি অনেক বেশি কার্যকর। যদিও ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও ভাইস ক্যাপ্টেন শুভমান গিল একেবারেই ফর্মে নেই, তবে অভিষেক শর্মা স্বপ্নের ছন্দে রয়েছেন। তিলক ভার্মাও নজর কাটছেন। মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া খুব একটা খারাপ খেলছেন না। পাশাপাশি ভারতীয় বোলিং কখনো কখনো ছন্দ হারালেও পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচেই ভারতীয় বোলিং ইতিবাচক ছিল। ফাইনালের আগে সেটাই ভারতকে মানসিক শক্তি যোগাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটাল।